জমিতে ধান লাগাইছি আজকে প্রায় 20 দিন হয়ে গেল। তার মধ্যে একদিন মনে হয় আইছিলাম দেখতে, আর এই যে আজকে আসতেছি। আমার জমির যে কি অবস্থা আমি নিজেও জানি না। শুনছিলাম যে ঠিক মতো নাকি পানিও দেয় না। তো আজকে প্রায় বেশ কিছুদিন পর জমি বাড়িতে আসতে পারলাম। তো আমি দেখব যে আসলে কি অবস্থা। এই হচ্ছে আমার জমি, পানিও তো আছে দেখা যাচ্ছে। তো মোটামুটি গাছ ভালোই হয়েছে, তবে আজকে 20 দিন 21 দিন হয়ে গেছে। তো এখন হয়তো সার দেওয়া লাগবে। আসলে যার কেউ নাই তার আল্লাহ আছে, কথায় আছে না? তা আমারও একই অবস্থা। আমি জমিতে আসতে না পারলেও আমার আল্লাহ আমার জমি ঠিকই দেখে। এই যে পাশের জমিগুলো দেখেন, আমার একদিন পর না 2 দিন পর গাড়ছে, 2 দিন পর মনে হয় গাড়ছে, আর 2 দিন আগে গাড়ছি আমি। আমার ওয়ার চেহারা দেখেন, আর এই যে পাশের জমির ওয়ার চেহারা দেখেন। তো আসলে আমি সবসময় আল্লাহর ওপর বিশ্বাস্ত, কারণ রিজিকের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, সব কিছু দেনেওয়ালার মালিক আল্লাহ। তো আমি অনেক দিন পরে আসলাম জমি বাড়িতে, আসলে জমিটা দেখার জন্য যে আসলে কেমন কি অবস্থা। তো যাক, আল্লাহর রহমত, ওয়া তো ভালোই দেখা যাচ্ছে। তো এখন অবশ্য সার দিতে হবে, আজকেই হয়তো সার নিয়ে রাখবো। কিন্তু মাঝে মাঝে একটু পানি কম বোঝা যাচ্ছে। পানি মনে হয় 2-1 দিন আগে দিছে, এই জন্য পানি একটু কমে গেছে। তো এখন মোটরওয়ালাকেও বলতে হবে যে একটু পানি দিয়েন, আমি সার দেব ভুঁই বাড়িতে। তো সার আমি এখন পর্যন্ত দিতে পারি নাই, আজকে সার নিব। তো আপনারা যারা কৃষক ভাইরা আছেন, আমার এই জমিটাতে বর্তমানে কী সার দিলে ভালো হয় আর কতটুকু পরিমাণ দিতে হবে, যদি কেউ অভিজ্ঞ জানাশোনা ভালো ব্যক্তি হয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এখন বর্তমান কতটুক সার দেওয়া লাগবে আর কি সার দিলে আমার জমিটা, আমার ওয়াটা ভালো থাকবে, ভালো হবে। তো মাশাআল্লাহ, বর্তমানে যে ওয়ার চেহারা আছে, 21 দিন হইল বয়স। আমার ওয়াটার বয়স হলো 21 দিন, মোটামুটি ভালোই আছে দেখতেছি। আল্লাহর রহমত, কোনো রকম সমস্যা হয় নাই। তবে ঘাস মারা ওষুধ দিছিলাম পোয়া গাড়ার 7 দিনতে, হ্যাঁ 7 দিনের মাথায় ঘাস মারা ওষুধ দিছিলাম। বড়ো না কি জানি নাম, ওইটা দিছিলাম। তো দেখা যাচ্ছে ঘাস তো হয় নাই, অবশ্য ভালোই হয়েছে। তো জমি তো আমার বেশি নাই, এই যে একটুক জমি, এখন ভুঁয়ে আমার 10 কাঠা মাটি, খালি 10 কাঠা মাটি আবাদ করি। এটা দিয়ে ইনশাআল্লাহ সারা মাস ভাতের চিন্তা আর করার লাগে না। এই যে এই সাইডগুলা দিয়ে পানি কম লাগছে, এই জন্য মনে হয় এই যে গাছগুলো একটু মরা মরা ভাবের মতন হয়ে গেছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমার ওয়ার চেহারা মোটামুটি ভালো আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।